এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আমিও বেশ ভালোই আছি। আর দেখো, অর্ডারের কেকটা এখন ডেকোরেশন করতে বসে পড়েছি। তো সকাল সকাল উঠেছিলাম, ঘুম থেকে উঠে সব ঘরের কাজ কমপ্লিট করেছি। কমপ্লিট করে এখন তাই ডেকোরেশন করতে বসলাম। আর এখানে একটু চিনি দিয়ে জলগুলো নিয়েছিলাম। আর কেকগুলোকে দেখতেই পারছো স্লাইস করে রেখে দিয়েছি, 3টে স্লাইস করেছি। তো উপর থেকে একটু বেঁচে গেছিলো, সেটুকু রেখে দিয়েছিলাম। আর এখন ওই চিনি মেশানো জল, মানে সুগার সিরাপ বলে অনেকে, তো এরকম চিনি মেশানো জলটা দিয়ে ভালো করে কেকের স্লাইসগুলোর উপরে দিয়ে দিয়েছিলাম, যাতে কেকটা একটু সফট হয় আর কি, স্পঞ্জ, মানে এই বেসগুলো একটু স্পঞ্জি হয়ে যায় আর ক্রিমটাও খুব সুন্দরভাবে আটকে থাকে। তো যতটুকু জানি আর কি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। আমি যেহেতু সেইভাবে একেবারে প্রফেশনাল যারা কেক বানায় আর কি, সেরকম আমি না, মানে সেরকম আমি কোনোদিন তো শেখিনি। তোমাদের তো আমি আগের ভিডিওতেই বলেছিলাম। তো ইউটিউব দেখে যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি, আর তোমাদেরকেও তাই বলছি আর কি। তো ভুল ত্রুটি হতে পারে, তাই আগে থেকেই বলে দিচ্ছি। কেউ আমাকে ওইভাবে মানে মনে করো না যে প্রফেশনাল একেবারে ওরকমভাবে বানাতে পারি, তো সেরকম বানাতে পারি না, যতটুকু পারি চেষ্টা করছি শুধু। আর নাও তোমরাও একটু দেখে নাও আমি কেমন করে বানাচ্ছি। তো কেকটা বেশ সুন্দর হয়েছিল। আর যারা ঘরেই মানে কেক বানাতে চাও তারা আমার মতন এরমভাবেই বানাতে পারো। মানে বলছি, মানে দেখো, আমি আমার নিজের বার্থডে বলো, হাজব্যান্ডের বার্থডে, মেয়ের বার্থডেতে আমি তো ঘরেই তৈরি করি। আর টুকটাক কেউ যদি অর্ডার দেয় তো করে দিই। তো তারা বেশ বলে বেশ ভালোই হয়েছে, মানে যারা যারা নিয়েছিল তারা বলে যে বেশ ভালোই হয়েছে, টেস্টটাও বেশ ভালোই এসেছে। অ্যাকচুয়ালি আমি পুরো ঘরেরই সমস্ত জিনিস দিয়ে করি। তো আর অনেকে না প্রিমিক্স ইউজ করে বানায় আর কি। তো আমি প্রিমিক্সের থেকে মানে ঘরের জিনিসটা দিয়ে ময়দা টয়দা মিশিয়ে যেভাবে করার চেষ্টা করি, পুরোপুরি হোমমেড জিনিস দিয়ে। তো সেটার আমার মনে হয় এই কেকের টেস্টটা বেশি ভালো হয়, প্রিমিক্সের থেকে এই কেকের টেস্টগুলো বেশি ভালো আসে। তো তোমরা যারা কেক এমনি নর্মালি বানাতে না পারো না, তারা না মানে আমি দেখবে ছোটোখাটো দেখিয়ে দিয়েছি আমি কেক বানানোর। তো তোমরা এই রেসিপিগুলো দেখলে বা এই ভিডিওগুলো একটু ফলো করলে না বাড়িতে অবশ্যই বানাতে পারবে। মানে ছোটোখাটো কেক বানানোই যায়, তোমাদের অর্ডার নেওয়ার কথা বলছি না, বাট নিজেরাই বানিয়ে চালিয়ে নিতে পারবে আর কি। তো দেখো, কথা বলতে বলতে এদিকে আমি কেকটা একটু ডেকোরেশন শুরু করে দিয়েছি। তো ক্রিমগুলো চারি সাইডে একটু লাগিয়ে দিচ্ছি। আর এগুলো যেগুলো দেখছো না, অনেকগুলোর নামও আমি ঠিক মতন করে জানি না। আমি পুরো না সেট ধরে কিনেছিলাম, অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম পুরো সেট ধরে। তো ফ্লিপকার্ট থেকে আমি এগুলো সব অর্ডার দিয়েছিলাম একসাথেই। তো একসাথে সবগুলোর দাম মনে হয় ১,৫০০ টাকার মতন হয়তো পড়েছিল। তো অতটা ভালো করে আমার মনে নেই, অনেক দিন আগেরই কেনা। আর এতটা গরমের মধ্যে কেকটা বানাচ্ছি যেহেতু, তো সেই কারণে বারবার না মেল্ট হচ্ছিল। আর বারবার করে ফ্রিজে ঢোকাচ্ছিলাম আর বারবার করে বের করে নিয়ে আসছিলাম। আর এখন দেখো আমি এটা না ভায়োলেট, পিঙ্ক আর স্কাই কালারের উপরে রেখেছি, 3টে কালারে একসাথে কম্বিনেশন করেছি। তো আমার বেশ ভালো লাগছিলো কালার কম্বিনেশনটা। তো ওরা কোনো কিছু বলেনি, তো আমি নিজে থেকেই একটা কালার কম্বিনেশন করে ওরমভাবে দিয়েছিলাম। আর সাইডগুলোতে এখন একটু হালকা হালকা করে ডিজাইন করে দিচ্ছি। তো আমার বেশ না খুব ভালো লাগে, কেক খাওয়ার থেকেও বেশি না আমার কেকের ডেকোরেশন করতে এত বেশি ভালো লাগে। প্রায় ১২-১৩ বছর ধরে আমি মানে কেক বানাচ্ছি। কেকের ক্রিমটা মানে ক্রিম দেওয়া কেক বানাচ্ছি না, মানে ক্রিম দিয়ে যে ডেকোরেশন করে সেটা করছি প্রায় ১.৫-২ বছর ৩ বছর ধরে। তাও কমই বললাম, মানে আরও বেশি ধরে। তো যাই হোক, এক্স্যাক্ট আমার মনে নেই। তো বেশ ভালোই লাগে আর কি করতে, কেকের ডিজাইন করতে, বিশেষ করে কেক বানাতে। তো সব ধরনেরভাবে আমি না ট্রাই করতে ভালোবাসি, বিশেষ করে রান্নাগুলো, ঘরের যে কোনো ধরনের রান্না বলো, তো আমার ভালো লাগে এক্সপেরিমেন্ট করতে আর কি। তো এই হলো ব্যাপার। তো দেখো, কথা বলতে বলতে এদিকে কেকের ডিজাইন করছি। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না আমাকে কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটা। আর দেখো, আমি কোনো কোর্স করিনি, সেই আন্দাজে আমার নিজের মনে হয়, নিজের ব্যক্তিগত মানে ভাবনা থেকে আমি তোমাদের কাছে বলছি, কোর্স না করে যথেষ্ট আমি মনে হয় ভালোই বানিয়ে ফেলি। তো যাই হোক, জানি না তোমরাও আমাকে জানিও।
তো এর থেকে আমার মনে হয় না যে এর থেকে আর কত ভালো বানাবো আমি কোনো কোর্স না করেই, যেহেতু আর দেখো সবসময় আমার ওরকমভাবে কেকের অর্ডার থাকে না, তো মানে মাঝে সাঝে আসে, আর ঘরের সমস্ত মানে সংসারের সব কাজ সামলিয়ে তারপরে গিয়ে এই সমস্ত অর্ডার নেওয়া তো চারটিখানি কথা না। যারা সংসার সামলাও, একটা বাচ্চা সামলিয়ে সংসারের সমস্ত কাজ সামলিয়ে ওই সমস্ত করা, তো এই আর কি ব্যাপার। তো এই হচ্ছে আজকের কেকটা। তো দেখো তোমরা কেমন হয়েছে ডিজাইনটা। তো আমার কাছে তো বেশ ভালো লাগছিল, আর কালার কম্বিনেশনটা আমার কাছে খুব সুন্দর লাগছিল। আর তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো বাই বাই।